দর্শক, রাজধানীর বনানীর কাকুলি মোড়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, বনানী এলাকায় নেতাকর্মীরা কি জড়ো হয়েছেন, কি বলছেন তারা? আসলে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার পাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই সমবেত হয়েছেন। অর্থাৎ এই পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনি নিশ্চয়ই জানেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবাসের পর, বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তাকে মুক্তি দেয় সরকার, এবং যেই মামলায় তাকে আটক করা হয়েছিল সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এবং গত 15 বছর যে বিশেষ করে স্বৈর শাসনের জুলুম অত্যাচারে তাকে যেভাবে বাড়ি ছাড়া করা হয়েছিল, একই সঙ্গে তাকে মাত্র 2.5 কোটি টাকার যে মামলায় তাকে জেল খাটতে হয়েছে, সেই সব মামলা পরে কিন্তু বিশেষ করে করোনাকালীন সময়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, এবং তারপরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। তার পরিবারের পক্ষ থেকে বারবার তাকে বিদেশে বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য নেয়ার আবেদন করা হলেও সেই আবেদন কিন্তু গ্রহণ করেনি সরকার। এবং সবকিছু মিলিয়ে বিশেষ করে গণ অভ্যুত্থানের পর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং উন্নত চিকিৎসার জন্য রাত 10টার একটি বিশেষ ফ্লাইটে তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্যে এই সফর, বিশেষ করে তার এই চিকিৎসার জন্য যে তার যাত্রা, এই জন্য কাতারের বিশেষ করে আমির তার জন্য একটি বিশেষ বিমান পাঠিয়েছেন, সেটি ইতিমধ্যেই দর্শক আপনারা জেনেছেন, এবং সেই বিমানে করেই তিনি মূলত চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যতদূর চোখ যায়, অর্থাৎ এই বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো নেতাকর্মীদের উপস্থিতিতে সয়লাভ হয়ে গেছে। তারা বিশেষ করে নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সংস্পর্শে আসতে পারেননি, তার অসুস্থতার কারণে, গৃহবন্দী থাকার কারণে, একই সঙ্গে জেলে থাকার কারণে। তো এইবারে মূলত তার এই বিদেশ সফরের আগ মুহূর্তে এক নজর দেখার জন্য এই মানুষের এই উপস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া কিডনিজনিত এবং যকৃতের নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। তার বিশেষ করে ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে, এবং বার্ধক্যজনিত সব মিলিয়ে তার এই অসুস্থ শরীর নিয়ে তিনি কিন্তু এই প্রথমবারের মতো দীর্ঘদিন পরে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য। এবং রাত 8টায় বিশেষ করে গুলশানের 2-এর যে বাসা রয়েছে তার ফিরোজার থেকে তাকে রাত 8টায় তাকে সেখান থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে, এবং রাত 10টায় বিমানবন্দর থেকে তিনি বিশেষ বিমানে করে তিনি যাবেন যুক্তরাজ্যে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কাতারে তার একটি যাত্রা বিরতি রয়েছে, এবং যেই বিশেষ বিমানে তিনি যাবেন সেই বিমানটি বিশেষায়িত একটি বিমান, এবং সেখানে আইসিইউ সমৃদ্ধ একটি বিমান, এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এবং এই বিমানটিও কিন্তু গতকাল অর্থাৎ সোমবারে বাংলাদেশে এসে পৌঁছেছে কাতারের আমিরের সৌজন্যে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্টের বিশেষ করে মুক্তির কিছুদিন পর 19 আগস্ট 2024 সালে বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট, যা 2007 সাল থেকে জব্দ করে রেখেছিল, সেটি জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা ইতিমধ্যে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনারা এটিও জানেন যে 2010 সালে বিশেষ করে বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাসার থেকে তাকে সেখান থেকে জোর করে তার বাসার থেকে উচ্ছেদ করা হয়। তারপর থেকে বারবার তিনি নির্যাতনের শিকার হয়েছেন, স্বাভাবিক চলাফেরা করতে পারেননি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 2014 সালের যে নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল। তাদের দাবি ছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে এনে বিশেষ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনে ছাড়া বিএনপি অংশগ্রহণ করবে না। এবং তারই প্রেক্ষিতে 14 সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 153টি আসনে বিশেষ করে বিজয় ঘোষণা করেছিল, যেই নির্বাচনে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ। এবং তারপর থেকে গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে বেগম খালেদা জিয়া কিন্তু অনেকটা আপোষহীন নেত্রীর ভূমিকায় ছিলেন, এবং কোনোভাবেই এই
একতরফা নির্বাচন বা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না বলেই সাফ তিনি জানিয়ে দেন এবং তিনি সেই কথা রেখেছিলেন। এবং যদিও 2018 সালের নির্বাচনে বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আশ্বাসের কারণে যদিও এই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না সেটি কিন্তু 18 সালের নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। বিশেষ করে 1990 সনে প্রথমবারের মতো তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে 1996 সালের নির্বাচনে তিনি বিশেষ করে তিনি আবারও বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি জয়লাভ করেন। এরপরে বিশেষ করে 2001 সালেও আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি তথা 4 দলীয় সরকার। এরপরে 111-এর পর তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই গ্রেফতারের পর কিন্তু যেই নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে যদিও নানান বিতর্ক রয়েছে, সেই নির্বাচন নিয়ে 111 সরকারের সময়ের সেই নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ। তারপর থেকেই কিন্তু জুলুম অত্যাচারের শিকার হয়ে আসছে বেগম খালেদা জিয়ার এই দলটি এবং তিনি নিজেও জেল খেটেছেন, জেলে গিয়েছেন। তাকে বিশেষ করে রাজপথে হামলার শিকার হতে হয়েছে, তার গাড়ি বহরে হামলা হয়েছে, তার বাসভবন শুধু উচ্ছেদ হয়নি, তাকে নানানভাবে হয়রানি করা হয়েছে। সেই হয়রানির পর বিশেষ করে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে, রক্তাক্ত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মূলত নতুন করে উজ্জীবিত হয় বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে ঐক্যবদ্ধ বিএনপি, সেই ঐক্যবদ্ধ বিএনপি কিন্তু আবারও বিশেষ করে বাংলাদেশের যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চলছে। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের বিশেষ করে আরো বেশি ত্বরান্বিত হয় এবং সেই ত্বরান্বিত হওয়ার পরে মূলত আওয়ামী লীগের পতনের পরে বিশেষ করে শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর মূলত বেগম খালেদা জিয়া এই সকল মামলা থেকে অব্যাহতি পান এবং অব্যাহতির পরে যে তাকে যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি, সেটি কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে পড়েছে এবং এই যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি প্রমাণ করে যে এখনো বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটা। ধন্যবাদ আপনাকে। নেতাকর্মীদের ঢল দেখতে পাচ্ছি, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে।